এক শ্রেণীর ক্ষমতালোভীরা ক্ষমতায় যেতে ডাবল পাগল হয়ে গেছে, এ কথা বলেছেন চরমোনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আজকে রংপুর থেকে আওয়াজ তুলতে হবে। আবু সাইদ যেভাবে হাত প্রসারিত করে আমাদের দেশকে আবার স্বাধীনতার পরিবেশ তৈরি করেছিলেন, এই রংপুর থেকে এই চাঁদাবাজদের, ক্ষমতালোভীদের এবং যারা বিদেশের তাবেদারি আমাদের দেশে বাস্তবায়ন করতে চায় তাদের না বলে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। আজ বুধবার বিকেলে রংপুর নগরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত ৮ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম কথা বলেন। জামায়াতে ইসলামী সহ ৮টি দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া, দলগুলোর প্রাপ্ত ভোট সংখ্যার ভিত্তিতে সংসদের উচ্চকক্ষে আসন বন্টন, গণভোট, জাতীয় সংসদ নির্বাচনের আগে আলাদাভাবে করা সহ ৫ দাবিতে আন্দোলন চালিয়ে আসছে এই ৮ দল। ইসলামী আন্দোলনের আমির বলেন, আজকে সারা দেশের মানুষ দিন রাত সপ্তাহ বছর গুনছে। কবে নির্বাচনের বাক্স আসবে? ৮ দল অর্থাৎ ইসলামের পক্ষে, মানবতার পক্ষে ভোট দেওয়ার জন্য অপেক্ষার দিন গুনছে। আমি পরিষ্কারভাবে বলছি, এদেশ আমার, এদেশে জন্মগ্রহণ করেছি আমি। এদেশকে নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, এদেশের টাকা যারা বিদেশে পাচার করতে চায়, যারা মায়ের কোল সন্তানহারা করতে চায়, আপনাদের বারবার বলছি, আগের মতো গুন্ডা ও জাল টাকার দৌরাত্ম্যকারীদের ৮ দল উৎখাত করবে ও ইসলামের জয় হবে। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আরও বলেন, আজকে দুঃখ হয়, এতগুলো মায়ের কোল সন্তানহারা হলো, এত মানুষ পঙ্গু ও চোখ হারালো। আমাদের যে মৌলিক দাবিগুলো ছিল, দেশের মৌলিক সংস্কার হবে, খুনি ও টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে, এরপর জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে। কিন্তু আমরা দেখলাম, এক শ্রেণীর ক্ষমতায় লোভীরা সংস্কার ও দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য শুধু পাগল নয়, ডাবল পাগল হয়ে গেছে। চরমোনাই পীর আরও বলেন, সেদিন সে সময় ভুলে যান। আজকে বাংলাদেশ যারা ভালোবাসে, যারা ইসলামকে ভালোবাসে, যারা মানবতার কল্যাণ রক্ষার জন্য চেষ্টা করে, তারা রাজপথে চলে এসেছে। আজকে ক্ষমতাপ্রেমীদের বলবো, আপনারা বারবার ক্ষমতায় গিয়েছিলেন, আমাদের কি উপহার নিয়েছিলেন? নতুনভাবে পুরনো বউ নতুন শাড়িতে আমাদের ধোঁকা দিতে পারবে না। ধোঁকা দেওয়ার দিন শেষ। দেশ রক্ষার জন্য রাজপথে আমরা উপস্থিত হয়েছি।